আচ্ছা, এখানে আমাদের কি বলছে প্রথমে? আমাদের এখানে বলছে cos θ = হাফ, তাই না? এখন cos θ যদি হাফ থাকে, আমাদের বের করতে বলছে কি cot θ ভ্যালু। কার ভ্যালু বের করতে বলছে? আমাদের এখানে cot θ এর ভ্যালু বের করতে বলছে যে cot θ = কত, তাই না? এখন প্রবলেমটা হচ্ছে আমি যদি θ ভ্যালু না জানি আমি cot θ কিভাবে বের করব, তাই না? এটা আমাদের বের করতে হবে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে cos θ ভ্যালু কত, θ ভ্যালুটা আমরা আগে বের করে নেব। cos θ যদি হাফ হয় আমরা এখানে দেখব আমরা দুইভাবে কাজ করতে পারি। এক, cos θ হাফ আমি কার জন্য নিয়ে আসবো? cos কত 30 ডিগ্রি নাকি 60 ডিগ্রি, কোনটা? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আসলো। cos দুটো আমরা ক্যান্সেল করে দিই, আমরা θ এর ভ্যালু নিয়ে আসবো, θ = 60 ডিগ্রি। এক এইটা। অথবা আমরা এইভাবে লিখতে পারি cos θ = হাফ, এটা লিখলাম। আমি ভ্যালু বের করব কার? θ এর ভ্যালু। তাহলে θ রাখলাম, cos ওখানে গেলে ইনভার্স হয়ে যায়, cos ইনভার্স হাফ, যেখানে আমরা লিখতে পারি কত 60 ডিগ্রি। ওকে, আমরা এই মেথডটা ফলো করতে পারি, এই মেথডটা ফলো করতে পারি। এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে যখন θ = 60 ডিগ্রি আসলো, এখন আমি তো জানি এখানে কি আমি শুধুমাত্র cot এর জায়গায় ভ্যালু যদি বসাই দেই, cot 60 ডিগ্রি = 1/√3, ইভেন্চুয়ালি আমার কি মান চলে আসলো। ব্যাপারটা হচ্ছে θ এর ভ্যালু আমার আগে বের করতে হবে। θ এর ভ্যালু বের করার পর আমি কি করতে পারবো? আমি cot θ ভ্যালু বের করতে পারবো। বুঝতে পারছেন কি কোনো ঝামেলা আছে? ওকে, এইটা তাহলে আমরা কি করলাম, cos θ = হাফ আগে বের করে নিলাম, এরপরে আমরা cot θ, তাই না? cos θ থেকে কি করছি, আমি θ এর ভ্যালু বের করছি, cos θ থেকে θ এর ভ্যালু বের করছি। θ এর ভ্যালু বের করার পরে আমি এখানে বসাই দিলাম, তাহলে কি আমার cot θ এর ভ্যালু চলে আসলো cot 60 ডিগ্রি, তাই না? এটা ভ্যালু কত 1/√3 আমার এখানে চলে আসলো। কোনো প্রবলেম আছে এটুকু বুঝতে? ওকে, আচ্ছা এরপরে 2 নাম্বার কোশ্চেনে কি বলছে আমাদের? হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি বললাম যে এখানে আমাদের cos 60 ডিগ্রি যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, ওখান থেকে আমি নিয়ে আসতে পারবো। ওকে, এরপর আমাদেরকে কি বের করতে বলছে বলো? 2 নাম্বার কোশ্চেনে কি বলছে? এখন একটা বিষয় আমরা দেখি, যখন আমাদের এরকম কিছু আসে, পাওয়ার যখন 4 এখানে 4 আসলো, এরকম আসলে আমরা ট্রাই করি কি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করার ট্রাই করি যে আমরা ফর্মুলা বসাতে পারি কিনা। ওকে, এখন আমি এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ভ্যালু কিন্তু আমি জানি, আমাদেরকে কি বের করতে বলছে? সেটা বের করতে বলছে। তাহলে আমি এটা একটু বুঝিয়ে লিখি, দেখো। ওকে, আমি কি এটা কিভাবে লিখতে পারি না? আচ্ছা, এখানে cos স্কয়ার থিটা হোল স্কয়ার এটা কি দেওয়া যায়? মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার এটা কি দেওয়া যায়? আচ্ছা, আমি এটা কেন দিলাম এটার তো একটা বিষয় যে আমি এটা কেন দিচ্ছি এটা আমাদেরকে জানতে হবে। যখন আমরা এই টাইপের কিছু একটা পাচ্ছি তখন কি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকগুলো কি আমরা এভাবে পাবো, বীজগণিতের সূত্র আমরা এখান থেকে পাবো। তাহলে এখানে দেখো cos স্কয়ার থিটা তারপর কি স্কয়ার আছে, আমি এটাকে a হিসেবে চিন্তা করলাম, তার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস এটাকে b হিসেবে চিন্তা করলাম, তার উপর স্কয়ার, তাহলে b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি ছিল? a plus b into a minus b। এখন a plus b বলতে কি বোঝাচ্ছে? a plus b বলতে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ভ্যালু কত ছিল? কেন sin স্কয়ার থিটা 1 ছিল না? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এইটা যা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা কি সেম না? একই কথা, তো এটার ভ্যালু যদি 1 হয় এটার ভ্যালু তো 1 আসবে, ধারণা তো আমার সেম, তাই না? এটা হচ্ছে বিষয়। আমি তাহলে কি করব, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, তার ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কত আসে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস কত আসবে sin স্কয়ার থিটা, তাই না? ওকে, এটা গেল কত 1 মাল্টিপ্লাই দিলাম, এটা গেল কত 1/3, তখন চেঞ্জ আসলো। তাহলে কি ছিল, যা ছিল মানে ভ্যালু ছিল ওইটা আমি লিখে দিয়েছি। ওকে, এইরকম। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনে কি বলছে? দেখি উঠে নিতে হবে তোমাদের, না পারবা? পারবা না? আচ্ছা, যদি প্রবলেম হয় তাহলে উঠে নাও, আর যদি মনে করো যে না পারবা তাহলে উঠানোর দরকার নেই। ওকে, 3 নাম্বার কোশ্চেনে কি বলছে? এটা আমাদের কোশ্চেন, তাই না? আচ্ছা, দেখো আমরা এখানে দেখব মান কত দেওয়া আছে। ওকে, আর এই পুরোটুকু কি আমরা x হিসেবে চিন্তা করতে পারি বা শুধুমাত্র থিটা হিসেবে চিন্তা করতে পারি? দেখো cot শুধুমাত্র যদি থিটা থাকতো 1/√3 থাকতো, cot কত ডিগ্রি ভ্যালু 1/√3 আসে মনে আছে? কত ডিগ্রি ভ্যালু 1/√3 cot এর
কত ডিগ্রি ভ্যালু 1/√3 আসে সেটা বলো পারবা? কটের ক্ষেত্রে কট কত ডিগ্রি ভ্যালু 1/√3? 1/√3 তো 30 ডিগ্রি না না tan এর ক্ষেত্রে 60 ডিগ্রি সমান। তাহলে কি আসলো? cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই কত √3, তাই না? তাহলে এখান থেকে cot থিটা মাইনাস 30 ডিগ্রি, তাই না, ইকুয়ালস টু 1 বাই √3 যেহেতু আমাকে দেওয়া আছে আমি এটাকে কি লিখলাম? cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু cot 60 ডিগ্রি। ওকে, আমি ঝামেলা। তাহলে cot এর কট আমি এখানে কি বাতিল করে দিচ্ছি? থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু এখানে কত? 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসে? 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত আসে? 90 ডিগ্রি। sin 90 বের হচ্ছে। তাহলে sin 90 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে কত আসবে आंसर? 1 বুঝতে পারছি? উঠাইতে হবে। 4 নম্বর কোশ্চেন বল। 10 ব্র্যাকেট 3a tan কত ডিগ্রি ভ্যালু? দেখো এটাকে তুমি কোন হিসেবে চিন্তা করবে, তাই না? কত ডিগ্রি কোণ নিয়ে আসবো আমরা সেটাই দেখবো। ওকে, tan কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে কি আছে সেটা আমি পরে দেখবো, আগে এইটার মান আমি নিয়ে আসি। tan 3a ইকুয়ালস টু tan কত ডিগ্রি ভ্যালু? 60। তাহলে এখানে কত দিলাম? tan 60। ওকে, তাহলে এরপরে কি আমরা কি করি? বাতিল করে দিই। তাহলে 3 এ থাকলো, তাহলে এবার এর মান বের করতে পারবো না? a ইকুয়ালস টু কত চলে আসলো? 3 দিয়ে ভাগ করে দিলে 60 ডিভাইডেড বাই 3 কত আসে? আচ্ছা 6 কে ভাগ করো, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত আসে? 2 আসে না? সাথে কি আছে? 0 বসাই না? এভাবে চিন্তা করো। ওকে, পারবো? হ্যাঁ ডিগ্রি বসাই দিব আমরা, সাথে এখানে ডিগ্রি বসাই দিব। বুঝতে পারলাম? ওকে, 5 নাম্বার কোশ্চেন। এখন sin থিটা সর্বোচ্চ মান কত ছিল মনে করে দেখো তো। সর্বোচ্চ মান তো তোমার সর্বোচ্চ মান 0 0 সর্বোচ্চ মান হবে কেন? 90 ডিগ্রি হইছে। দেখো আমরা থিটা বলে কি নিয়েছিলাম? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, আমাদের মান কয়টা ছিল? 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপর ছিল না এখানে 0 ছিল, তারপরে হাফ ছিল, এরপরে 1/√2 ছিল, √3/2 ছিল, এরপরে 1 ছিল। মান কি বাড়তেছে না ধীরে ধীরে? সর্বোচ্চ মান কত আসে? তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি 1 না সর্বোচ্চ মান? মানে উপরের পুরা মান না, না। এটা তো সাইন, এগুলো হচ্ছে ডিগ্রি, তাই না? এগুলো হচ্ছে কোণের মান, আর এটা হচ্ছে সাইন থিটার মান, মানে সাইন থিটা পুরোটার মান কত? ওকে, অর্থাৎ তুমি এটা অপারেট করার পরে যে মানটা আসবে ওই মানটা ম্যাক্সিমাম কত আসবে? তো এটার সর্বোচ্চ মান 1 আসবে। তো এখানে ব্যাপারটা কি দাঁড়ায়? সাইন থিটার এরপরে যে মানগুলো এরপরে কিন্তু নেগেটিভ মান আসে আমাদের সঙ্গে। ওকে, যেমন তুমি যদি এতে যাও, যেমন মানে মান কমবে বাড়বে এরকম আসবে, কিন্তু ম্যাক্সিমাম মান তুমি কত পাবা? 1 পাবা। 1 এর বেশি কিন্তু মান পাবা না। আবার সর্বনিম্ন মান তুমি কত পাবা? সর্বনিম্ন মান -1 পর্যন্ত পাবা। সর্বনিম্ন মান কত? -1, আর এদিকে কত আসে? +1। এটা হচ্ছে সাইনের ম্যাক্সিমাম আর মিনিমাম মান। ওকে, সর্বোচ্চ মান কত? +1, সর্বনিম্ন মান কত? -1। এর চেয়ে বেশি কিছু পাবা না, মনে থাকবে এটি। 6 নম্বরে কি বলছে এবার কি বুঝতে পারছেন? তাহলে cos θ সর্বোচ্চ মান কত? cos θ সর্বোচ্চ মান কত হবে? 1। ঠিক আছে, সর্বনিম্ন মান -1 আছে আছে, এখানে নাই। এখানে তোমাদের 90 ডিগ্রি পর্যন্ত, তো এই কারণে পাচ্ছ না। 0 দেওয়া cos 0 দেওয়া আছে, কিন্তু সর্বনিম্ন মান -1 আসবে। এটা পরে পাবো। হ্যাঁ, sin এর সর্বনিম্ন মান -1, এটা কি দেওয়া আছে তোমার? দেওয়া নেই। তাহলে এরকম cos এর সর্বনিম্ন মান -1। আচ্ছা, এরপর আমরা কততে যাচ্ছি? এরপরে 6 নাম্বার কোশ্চেনে যাচ্ছি, তাই না? 6 নাম্বার। তাহলে সি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই যে এটা দেওয়া আছে কত? 2, আবার এবি দেওয়া আছে হচ্ছে লম্ব হচ্ছে 1 দেওয়া আছে। ওকে, এই জিনিসটা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বলছে এসিবি, এসিবি এই কোণটা বলছে 30 ডিগ্রি। কত বলছে? 30 ডিগ্রি। এখন মাঝখানে কত আছে আমাদের? দেখো এর এসিবি যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কোণ ধরবো। আচ্ছা, এটা যদি থিটা কোণ আমি ধরি, এটাকে আমি থিটা কোণ হিসেবে ধরলাম, তাহলে এটা যদি থিটা কোণ হয়, লম্ব এটা হবে না এটা হবে? এবি আর বিসি এই দুইটার মধ্যে লম্ব করতে হবে, নিচেরটা লম্ব হবে। সাবাস। আর তারপরে
তারপরে এটা হবে এটা হবে পাশে মানে লম্ব জায়গায় নিচে হবে এইটা হচ্ছে লম্ব হবে আর এটা হচ্ছে কি ভূমি হবে। আমরা কি জানি কোনটা জানি বলেন থিটা কোণ, এই যেটা থিটা কোণ, লম্ব তো কিন্তু অন্য জায়গায় থাকলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হয়। থিটা কোণের বিপরীত বাহু, তাহলে এইটা বলা গেল আমি তো ভাবছি উল্টা করে 8% না তাই ভাবছি না 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 ওইটা না। যদি আমাদের এইটা হইতো থিটা, এইটা যদি থিটা হতো তাহলে এইটা আসতো, তাই না? আচ্ছা সমস্যা নেই। তাহলে বুঝতে পারছি এবার কি, যদি বুঝতে পারছো না কি ঝামেলা, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা আমরা কি দেবো, লম্ব ধরবো, তাহলে এটা ভূমি হবে। আচ্ছা এটা কি এসি অতিভুজ, তাহলে এটা যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয় অতিভুজ হয়, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে ত্রিকোণমিতির কোন অনুপাতটা আসে? ত্রিকোণমিতির অনুপাত কয়টা? হ্যাঁ কয়টা ছিল? 6টা না? ডিগ্রি হবে কেন, সাইন ট্যান কট এগুলো আছে না, কজ আছে, এগুলো আছে, কয়টা আছে? 6টা। তার মধ্যে লম্ব আর অতিভুজ দিয়ে কোনটা আসে? লম্ব আর অতিভুজের মধ্যে সাইন মানে সাইনের সম্পর্কটা আসে না? ভূমি আর অতিভুজের মধ্যে কোন সম্পর্কটা আসে? কজেরটা। সাইন তো লম্ব আর অতিভুজের আসে, তাই না? সাইন তো লম্ব আর অতিভুজের জন্য আসে, ওকে? তাহলে এই জিনিসটা পাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে সাইন পাচ্ছি, ওকে? তাহলে সাইন এখানে কত? সাইন থিটা ইকুয়ালস টু 1/2। এখন বলো তো সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ? হ্যাঁ 30 ডিগ্রি। তাহলে কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? তাহলে প্রথমটা কত? 30 ডিগ্রি হবে কোণ, ঠিক আছে? এটা মিলে গেল। tan a ইকুয়ালস টু √3। a বলতে কোনটাকে বোঝাচ্ছে বা থিটা কোনটা? দেখো প্রথমটা আমার শেষ, ঠিক আছে? এটার কাজ আমার শেষ। এখন বলছে tan a। tan a যদি বলে থিটা এটা ধরবো নাকি এটা ধরবো? এইগুলো সবার তাহলে লম্ব কোনটা হবে এবার? এই যে সবার সেটা লম্ব হবে আর এটা কি ভূমি হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা লম্ব হবে, তাই না? আচ্ছা আমি দেখো তো, আমি এটা মান কি জানি? আমি জানি না, তাহলে এটা মান বের করতে হবে। এটা মান কত হবে বলতে পারবা? অতিভুজ স্কয়ার মাইনাস, হ্যাঁ না আমি তো মান বের করে নিতে পারবো। অতিভুজ স্কয়ার মাইনাস কে যে ভূমি স্কয়ার, তাহলে আমি লম্ব পেয়ে যাবো। তাহলে কত আসে? অতিভুজ স্কয়ার করলে কত? 4। অতিভুজ স্কয়ার করলে 4 আসে, তাই না? 4 মাইনাস এটাকে স্কয়ার করলে 1 ইকুয়াল টু কত আসে? √3। বুঝতে পারছি? √3 আসে। এবার tan a, tan যখন আমরা নিয়ে আসি, tan এর ক্ষেত্রে ত্রিভুজের কোন দুটো বাহুতে কাজ করতে হয়? বলো। আরে একজন বলে কি হবে বলো? আমি যখন tan এর অনুপাতটা নিচ্ছি, হ্যাঁ তখন কোন দুটো বাহু নিয়ে আমাদের অনুপাত বানাইতে হয়? ভূমি অতিভুজ লম্ব, এটার মধ্যে কোন দুটো নিব আমরা? ভূমি অতিভুজ। tan যখন আমরা বলি, হ্যাঁ tan এর ক্ষেত্রে আমরা কি নিয়ে আসি? লম্ব ভাগ ভূমি নিয়ে আসি না? tan এর ক্ষেত্রে হ্যাঁ এখন এখন মনে করছে, তাহলে tan a ইকুয়াল টু লম্ব কোনটা? BC আর ভূমি কোনটা? AB। BC এর ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 1। যদি ডিভাইডেড 1 থাকে ওটা তো কোনো চেঞ্জ আসে না, মানে ভ্যালু কত আসবে? √3 আসবে। বুঝছে? আচ্ছা এবার এখন sin a plus c equals to 0 বলছে। দেখো b এর ভ্যালু কত? b কোণের মান কত? কোণের মান কত? কত ডিগ্রি? b কোণের মান কত ডিগ্রি? ত্রিকোণমিতিতে সবগুলো ত্রিভুজে কি হয়? সবগুলো ত্রিভুজ হয়। ত্রিকোণমিতিতে নরমালি মানে তোমাদের এখন যে ম্যাথগুলো করতে হবে এগুলোতে সবগুলো এরকম কি সবগুলো ত্রিভুজ দেওয়া থাকবে। তাহলে b কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের মান কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ওইটাই তো 3 কোণের সমষ্টি। 3 কোণের সমষ্টি কত? ওইটা হলো 60 ডিগ্রি। আগে চিন্তা করো 3 কোণের সমষ্টি কত? 180। এটা কত? বাকি থাকে কত? 90 ডিগ্রি বাকি থাকে না? 90 তে 180 আসতেছে। তাহলে এই দুটো মিলে কত হবে? একটা 30 না। তুমি একটা একটা চিন্তা করতেছো কেন? আমি বলছি দুটো মিলে কত? দুটো মিলে 90 না? তাহলে sin 90 ডিগ্রি ভ্যালু কত? 90 ডিগ্রি 1 sin 90 ডিগ্রি ভ্যালু কত? 1 sin a plus c তার মানে কি 90 ডিগ্রি না? 1 1 আছে কত?
এটা কি হবে তাহলে? না। তাহলে কোনগুলো অ্যান্সার হবে? 1 2 ওই দুটো, বুঝতে পারছি? কোনো প্রবলেম? এইভাবে, ঠিক আছে? তাহলে আমাদের ভ্যালু এটা আর এটা মিলে যাচ্ছে। আরেকবার বলি, আমরা এখানে কি জানি? এখানে জানি কোণ A প্লাস B প্লাস C ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, B এর ভ্যালু কত? B এর ভ্যালু 90 ডিগ্রি। কারণ এটা সমকোণী ত্রিভুজ। কত? 180 ডিগ্রি। তাহলে কোণ A প্লাস কোণ C ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে কত আসে? কোণ A প্লাস কোণ C ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে কত আসলো? এই যে এখানে দেখো, এখানে কত আসলো? এখান থেকে যদি আমি এটাতে যাই sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে এই মানটা ঠিক হবে না। তাহলে এটা আমাদের 1, এটা আর এটা আমরা কাজ করি, ঠিক আছে? আর কোনো প্রবলেম বুঝতে? আচ্ছা, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন আমাদের বলছে, আমাদের একটা ত্রিভুজ দিয়ে দিছে। আচ্ছা, কয়েকটা কম্বিনেশন তোমাদেরকে দেখাই দেই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নরমালি 3টা করে কম্বিনেশন যেটা আমরা পাই সেটা হচ্ছে, দেখো, যেমন এই যে 1, আরেকটা হচ্ছে √3 আর হচ্ছে 2, এই কম্বিনেশনটা কি মাঝে মধ্যে দেওয়া থাকে। আবার একটা দেখবা 3 4 5, এই কম্বিনেশনটা দেওয়া থাকে। 3 স্কয়ার 4 স্কয়ার মানে কি? দুটো মিলে হচ্ছে 25 আসবে। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দুটো মিলে হচ্ছে 25। আবার এটাকে স্কয়ার করলে কত আসে? 25, তাই না? এই কম্বিনেশনটা পাওয়া যায়। আবার আরেকটা থাকে যেটা হচ্ছে তোমাদের কত আসে, ওটার ক্ষেত্রে হচ্ছে 6 8 10, এই তিনটা কম্বিনেশন থাকে। ওকে, আবার আরেকটা আমাদের যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কত? এটা তো গেল। আমাদের আরেকটা থাকে হচ্ছে 12 এর একটা 12 13 এটার একটা থাকে। একটা হচ্ছে 12 13। তাহলে দেখো এখান থেকে আমি এটা কি পাচ্ছি? 169, আর এটা কত পাচ্ছি? হচ্ছে এটা হচ্ছে 144। তো আমাদের বাকি থাকে হচ্ছে 25, এটা 5 12 আর হচ্ছে 13, এই কম্বিনেশনটা পাওয়া যায়। এটা 25 আর একটা 44, 25 আর 144 মিলে 169, 13 কে স্কয়ার করলে কত আসে? 169 আসে। ওকে, এই কয়েকটা কম্বিনেশন আমরা নরমালি পাবো। তাহলে 2 এখানে √3, তাই না? এখানে কত আসে তাহলে? দেখো 2 কে স্কয়ার করলে কত আসবে? 4। এটাকে স্কয়ার করলে কত আসবে? 3। 4 থেকে 3 বাদ দিলে কত আসে? তার মানে এটাকে 1 কে রুট করলে কত? 1 আসে। তাহলে এখানে 1 আসবে। ওকে, এরকম। তাহলে আমরা এই কম্বিনেশনগুলো পাচ্ছি, একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ভ্যালু কত আসবে? এখানে 1 চলে আসবে। ওকে, এখানে 1 চলে আসবে। আর বুঝবো কিভাবে কখন এরকমটা করতে হবে? এই নিয়মটা করতে হবে। দেখো, যদি এরকম কিছু একটা দিয়ে দেয়, এখানে 5 দিয়ে দিল, এখানে 4 দিয়ে দিল, তাই না? তাহলে এখানে কত আসবে? 3 আসবে। স্বাভাবিক, কারণ কি? 4 স্কয়ার 3 স্কয়ার 25, 5 স্কয়ার চলে আসবে। একই জিনিস, কম্বিনেশনটা তোমার আলাদা। এখানে তোমার মধ্যে 12 দিয়ে দিবে আর এখানে 13 দিয়ে দিবে। তাহলে এখানে কত আসবে? 1 5। ওই যে 5 স্কয়ার আর 12 স্কয়ার, দুটোকে 12 কে স্কয়ার করলে কত? 144। এটাকে স্কয়ার করলে কত? 25। আর এই দুইটা যোগ করলে কত? যোগ করলে কত? 169, যেটা কি এটা 169 এর সমান। ওকে, এরকম আমরা কি কম্বিনেশন পাবো। আসলে এটা কি মনে রাখা দরকার নাই, মুখস্থ করতে হবে না। তোমরা, আমি কেন বললাম, কারণ এইগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে যে তোমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু এইটা একটু কম্বিনেশন খুব কি কম, এই কারণে বললাম। কারণ এখানে আমি কি তাহলে পেয়ে যাচ্ছি 1 পেয়ে যাচ্ছি, আমার 3টে বাহু লাগবে। 3টে বাহু থেকে আমরা কি করব? ভ্যালুগুলো আমরা নিয়ে আসবো। এখানে বলছে একটা কথা অলওয়েজ মনে রাখবা, যদি থিটার ভ্যালু না দিয়ে দেয়, থিটার ভ্যালু না দিয়ে দেয়, তখন 3টে বাহু যদি তুমি বের করে নাও, 3টে বাহু বের করে নিলে তুমি শুধুমাত্র বাহু দিয়ে ম্যাথ করতে পারবা, আর কিছু লাগবে। যেমন আমি এখানে এই বাহুটা বের করে নিলাম, এই বাহুটা দেওয়া ছিল, এই বাহু দেওয়া ছিল। যদি ইনফরমেশন এখানে 1 বলে দিছে, আমার আলাদা বের করার দরকার নাই। চিত্রে এরকম বলে দিছিল, দেখো চিত্রে আমার এটা দেওয়া ছিল, আর ইনফরমেশনের সময় এই বি কষ্ট 1 আমার বলে দিছিল, তো আমার এটা বের করার দরকার ছিল না, এমনি আমি জানলাম। এখন আমাকে বলছে cos A = sin C, আমি দেখি এটা মিলে কিনা। cos A = sin C মিলে কিনা। cos A, A বলতে এটা হলো থিটা, তাহলে লম্ব কোণটা ভুল কোণটা? ভূমির জায়গায় লব এটা তাহলে কি হয়ে যাবে? লব আর এটা ভূমি। তাহলে আমার কি cos এর ফর্মুলা? তাহলে cos এর ক্ষেত্রে কোন কোন বাহু নিয়ে কাজ করতে হয়? যখন
কজের অনুপাতটা নেই, কোন কোন বাহুর কাজ করতে হবে? ভূমি বাই অতিভুজ। সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে কাকে বোঝায়? এই দুটার মধ্যে 1, অতিভুজ মিলে গেল এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে? সাইন সি, সাইন সি। তাহলে এখন আমি লিখি, আচ্ছা সাইন সি এর ক্ষেত্রে দেখো এটা নিয়ে কাজ করবে। এখন আমার থিটা হচ্ছে এটা, এটা এখন থিটা, ওকে। থিটা যদি এটা হয়, লম্ব কোণটা ভূমি কোণটা? লম্ব কোণটা? এটা যখন থিটা তখন লম্ব এটা হবে না? হ্যাঁ, না না না, আমি তো এই যে সাইন সি নিছি, তার মানে কি এটা হচ্ছে আমার থিটা হিসেবে কাজ করবে, ওকে। তাহলে এটা যদি আমি থিটা হিসেবে কাজ করি তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে এটা লম্ব, এটা যদি ভূমি হয় দেন আমি কি করতে পারি? সাইনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, মানে অনুপাত কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব বাই অতিভুজ এগুলো আমরা জানি। আবার এগুলাকে কি বলা হয়? বিপরীত বাহু। বিপরীত বাহু হিসেবে এগুলো বলা হয়। আর এটাকে সন্নিহিত বাহু বলা হয়। সহজ? তোমাদের কাছে কোনটা সহজ লাগে, বিপরীত বাহু নাকি লম্ব, কোনটা? ঠিক আছে, তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহু এরকম আমরা দিচ্ছি। তাহলে এটা বিপরীত বাহু ভাগ প্রতিভুজ, বিপরীত বাহু ভাগ প্রতিভুজ। তাহলে বিপরীত বাহু কোনটা? 1, প্রতিভুজ কোনটা? 2। তাহলে আমরা কি দিব? এটা 1/2। তাহলে কি প্রথমটা মিলল? সাইন cos এর ভ্যালু আর সাইন সি এর ভ্যালু দুটো মিলে গেছে, মিলে গেছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, ওকে। এবার আবার cos a নিব। দেখো cos এর ভ্যালু তো আমরা আগে পেয়েছি। আচ্ছা, এবার sec এর ভ্যালু দেখো, cos এর উল্টা sec না, বিপরীত অনুপাত। cos এর বিপরীত অনুপাতটা কি? sec। তাহলে cos যদি 1/2 হয় তাহলে sec কি আসবে? 2/1। এটা জাস্ট কি বিপরীত অনুপাত 2/1, যেটা আমার নিচে বলা লেখা দরকার আছে না। আচ্ছা, এখন যদি এক করে দিই, এটা কত? হাফ, আর এটা হচ্ছে 2। যোগ করলে কত আসে? 2 আর 2 4, উপরে 1, তাহলে 5/2। প্রবলেম বুঝছে? আচ্ছা, মিলে গেল। tan c, tan c এর সময় কি আসে? আচ্ছা, tan বলতে কি? tan এর সময় আমরা কি নিয়ে কাজ করি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। লম্ব ভাগ ভূমি ছিল না, লম্ব ভাগ ভূমিকে আমরা কি বলি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু কোনটা? c এর সময় বিপরীত বাহু কোনটা, সন্নিহিত বাহু কোনটা? এটা যখন কোণ যখন c, বিপরীত বাহু কোনটা? আর সন্নিহিত বাহু? ভূমিটাকে সন্নিহিত বাহু, আর এটা তো ত্রিভুজ বলে, যে যার যেটা মনে থাকে, ওকে, যার যেটা মনে থাকে। আচ্ছা, তাহলে কি আসবে? tan c নিয়ে কাজ করলে কি আসবে? 1/√3 আছে কত? তাহলে কি ঠিক আছে? ওকে, তার মানে কি আসবে? 1 আর 3 আসবে, 1 আর 2 আসবে। বুঝতে পারছেন কি ঝামেলা আছে? ঠিক আছে। তাহলে এই সাতটা কি আমাদের এমসিকিউ ছিল কিন্তু এগুলো, ওকে, এগুলো এমসিকিউ ছিল। এখন এগুলো এমসিকিউ হলেও দেখো একটা বিষয়, এগুলো এমসিকিউ থাকলেও তোমাদের কি হবে? পরের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো তোমাদের এগুলো হেল্প করবে, কারণ ওখানে আছে কি শুধুমাত্র থিটার ভ্যালু বের করতে হবে, আর কোনো কিছুই না, ওকে। থিটার ভ্যালুগুলো বসাই দিলে তোমার কি কাজ শেষ। এই কারণে আমরা জাস্ট কি থিটার ভ্যালুগুলো বসাই দিব, দেখবে আমাদের মান চলে আসবে। যেমন 8 নম্বর একটা কোশ্চেন আছে, আমি একটু আইডিয়া দিই শুধু। আমাদের এখানে বলছে 1 মাইনাস cot square 60 ডিগ্রি 1 প্লাস cot square 60 ডিগ্রি। এখন cot 60 ডিগ্রি ভ্যালু কত? cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আমি যদি এখানে 1 মাইনাস cot 60 ডিগ্রি ভ্যালু 1/√3 বসালাম, তারপর স্কয়ার দিয়ে দিলাম। আবার 1 প্লাস 1/√3 তার উপর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে কি কাজ শেষ, তাই না? এখন দেখো কি বলছিলাম, যখন ভাগাকারে থাকবে বা পুরো গুণাকারে থাকবে, পাওয়ারগুলো কি হয়ে যাবে? আলাদা আলাদা হবে, কি প্রত্যেকে নিয়ে নেয়, তাই না? তাহলে 1 স্কয়ার √3 স্কয়ার করলে কত আসে? 3 আসে। 1 প্লাস 1/3 রসায়ন করলে আবার কি? এটাই তো, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছি কি ঝামেলা আছে? বুঝতে পারছি, ওকে। তাহলে এভাবে কি করবো আমরা? এই ম্যাথগুলো করবো, তাহলে দেখবো যে প্রবলেম হচ্ছে। পরের ম্যাথগুলো আমাদের কিভাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্তই।
তাহলে কি করবো, এই যে আমরা 1 থেকে 8 পর্যন্ত যেগুলো করলাম আমরা জাস্ট এগুলো আগে সলভ করবো, আমরা কি ডিসকাসে বাকিগুলো করে নিব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।